ও মা, কাপড়টা ছিঁড়ে গেল। হে, কি করেছিস তুই? ভাবে দেখলে মেরে ফেলবে। তুই এখান থেকে তাড়াতাড়ি চলে যা। দেখি এটা কি করেছিস। এ কি করেছিস তুই? তুই এত সুন্দর কাপড়টা ছিঁড়ে ফেললি? মারে, তুই একটু বস, তুই সকাল থেকে অনেক কাজ করছিস। মা, আমি যদি বসে থাকি তাহলে তোমার ওষুধগুলো কে কিনে এনে দেবে? কিরে সুমাইয়া, আমার কাপড়গুলো এখনো ধোয়া হয়নি? না মানে ভাবি, আমি মায়ের জন্য রান্না করছিলাম। মায়ের নাম করে কাজে ফাঁকি দিচ্ছিস? একটা কথা কান খুলে শুনে রাখ, এ বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। ভাবি, সারাদিন তো আপু কাজ করে, তাও তুমি আপুকে বকছো? তুই চুপ কর, আমি তোর কোনো কথা শুনতে চাই না। হুম। বোন রে, তুই ওকে কিছু বলতে যাস না। যা হচ্ছে সব আমি সামলে নেব। মা কেমন আছো? আমি ভালো আছি বাবা, তোরা কেমন আছিস? বোন তুই কাঁদছিলি? না না ভাই, চোখে একটু ধুলো পড়েছিল। নিশ্চয়ই কোনো কারণ আছে। আপু, আমাকে ভাবি পছন্দ করে না কেন? সব মানুষই কি আমাদেরকে পছন্দ করবে বল? কিন্তু তুমি তো সবাইকে ভালোবাসো। কে কি আমাকে বললো তাতে আমার কোনো কিছুই যায় আসে না, শুধু তুই পাশে থাকলেই হবে। ঠিক আছে, চল তাহলে এখন বাড়ি যাই, না হলে আবার দেরি হলে ভাবি বকবে। আয় মা, এখানে একটু বস। তোদের ভাবি তোদেরকে অনেক কষ্ট দিচ্ছে, আমি মা হয়ে কি করে সহ্য করব বল? মা, তুমি কিছু বলো না, না হলে তোমার আমার জন্য রাকি ভাইয়ের সংসার নষ্ট হোক, এটা তো আমরা চাই না, তাই না? তুই আমার মেয়ে, তোর কষ্টের বিনিময়ে আমি কোনো সংসার চাই না। মা মেয়েদের আদিক্ষেতা দেখে বাঁচি না। হুম। এই খাবারটা রাকিবের জন্য রাখলাম, তোমরা কেউ আগে খাবে না। আপু, আমার খুব খিদে লেগেছে। আই খাবি তো? হে নে বোন, আমার খিদে নেই, আমার খাবারটা তুই খেয়ে নে।
আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। আরে ঘটক সাহেব আপনি? চাচি, আপনার মেয়ের জন্য একটা ভালো পাত্র খুঁজেছি। বাবা, আমার মেয়ে জীবনে অনেক কষ্ট করেছে, এবারকার জন্য একটু সুখ আছে। তাহলে তোমার বোনের জন্য আমাকে ভুলে যাবে? ও আমার বোন হয়, তাহলে দিতে হবে না? একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার বোনের জন্য একটা টাকাও দিতে পারবো না। তোর জন্য যত সমস্যা। ভাবে লাগছে আমাকে, তুমি আমাকে মারছো কেন? কি কথা করেছি আমি তোমার? কি হয়েছে? আমাদের ঘাড়ে বসে তো খাচ্ছিস, আবার আগে থেকে বাপকে খেয়ে বসে আছিস, তা লজ্জা করে না? ঢং দেখে বাসা যায় না। বাবা, আজ যদি তুমি থাকতে তাহলে আমাকে আর কত কষ্ট সহ্য করতে হতো না। বাবা, তুমি কোথায় চলে গেলে? আরে আমার মেয়েদের এই দুঃখ আর দেখতে পাচ্ছি না। ও গো, তুমি যদি আজ বেঁচে থাকতে তাহলে এই দিনগুলো আমাদের দেখতে হতো না। এখানে বসে নেকা কান্না না করে কাপড়গুলো কেচে নিয়ে আয়। দিদি, আমিও কাপড় কাচবো। না বোন, তুই কাচতে পারবি না। না, আমিও পারবো, তুমি উঠো। ও মা, কাপড়টা ছিঁড়ে গেল। কি রে, তোর এখনো কাঁচা হয়নি? হে, কি করেছিস তুই? এটা তো ছিঁড়ে ফেললি। ভাবে দেখতে পেলে মেরে ফেলবে। তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা। কি ব্যাপার, তোর এখনো কাঁচা হয়নি? আর তুই কি লুকাচ্ছিস? না মনে ভাবে কিছু না। দেখি তুই কি করেছিস। এটা কি করেছিস তুই? এত সুন্দর কাপড়টা ছিঁড়ে ফেললি? যাই মাসুদকে বলে গে। বল কাপড়টা কি করেছিল? বল, কোন কাজে মন থাকে না, কোন দিকে মন থাকে। আজকে তোর একটা ব্যবস্থা করছি। মাসুদ, সময় কর ভাই মারা ফেললো। তুমি তাড়াতাড়ি চলো। এ তুই কি বলছিস? চল ধনে দেখি। সুমাইয়া, তুই কাঁদছিস? দাঁড়া, আর একটা ব্যবস্থা করছি। নেহা, নেহা, বাইরে বেরিয়ে আসো। কি হয়েছে? এত চিল্লাচ্ছ কেন? তুমি আমার বোনদের ওপর এত অত্যাচার করছো কেন? তোমার অত্যাচার অনেক সহ্য করেছি, আর নয়। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস। কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। তুই ঠিকই বলেছিস ভাই, আমি এই মেয়ের সাথে সংসার করতে চাই না। এই বাড়িতে থাকলে আমার মা বোন সব শেষ হয়ে যাবে, তার চেয়ে ভালো এদেরকে নিয়ে চলে যাই।
মা চলো আমরা অন্য কোথাও চলে যাই। দাঁড়াও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমার কাছে না, আমার মা বোনের কাছে ক্ষমা চাও। মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। মা, আমি তো তোমাকে কখনই ক্ষমা করে দিয়েছি, কিন্তু ভবিষ্যতে কোনো মায়ের সাথে এরকম আচরণ করিও না। সুমাইয়া, তুইও আমাকে ক্ষমা করে দে। আর নিজের ভুল নিজাম বুঝতে পেরেছি, এবার চল ঘরে ফিরে চল। আরে ঠিক আছে ভাবি, আমি কিচ্ছু মনে করিনি, চলো ঘরে চলো। আয় সুমাইয়া, আমরা সবাই মিলে একটা ফ্যামিলি ফটো তুলি।